প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম অনুপাত, সদৃশ্যতা এবং প্রতিসমতা অর্থাৎ চ্যাপ্টার 14 নিয়ে। তো আমাদের আজকে 14.2 শুরু করার কথা। 14.1-এ আমরা শুধুমাত্র অনুপাত রিলেটেড উপপাদ্য দেখেছি, কিন্তু আমাদের যে চ্যাপ্টার 14.2 সেটা হচ্ছে গিয়ে সদৃশ্যতা নিয়ে। তো সদৃশ্যতা হচ্ছে তোমার হচ্ছে এখানে কিছু উপপাদ্য পাবো এবং একই সাথে আমরা কিছু সম্পাদ্য পাবো। তো এই 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 অধ্যায়টা স্পেসিফিকলি শুধুমাত্র হচ্ছে আমাদের কোণ নির্ভর, অর্থাৎ আমরা আমাদের হয়তো কোণ একটা সমান করে আরেকটা সমান কিনা, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূলত আলোচ্য বিষয়। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু দেখি সদৃশ্যতা বা সিমিলারিটি জিনিসটা কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো তার আগে আমরা দেখি যে সদৃশকোণী বহুভুজ কি জিনিস। তো এখানে আমার যেটা দেওয়া আছে যে সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুইটি বহুভুজের দুইটি বহুভুজের একটির কোণগুলো যদি ধারাবাহিকভাবে অপরটির কোণগুলো সমান হয়, তবে বহুভুজ দুইটিকে সদৃশকোণী বহুভুজ বলা হয়। যদি আমি এখানে একটু চিন্তা করি যে আমাদের এখানে এই এবিসি একটা ত্রিভুজ, বাট এবিসি একটা ত্রিভুজ হওয়ার পাশাপাশি এবিসিটা কিন্তু একই সাথে হচ্ছে একটা কিন্তু বহুভুজ আমরা বলতে পারি, কারণ বহু বলতে কিন্তু অনেকগুলো বাহুর ভিতরে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। তো অনেকগুলো বহুভুজের ভিতরে তিনটা বাহু সংবলিত যে বহুভুজগুলো সেগুলোকে আমরা ত্রিভুজ বলে থাকি, চারটা বাহু সংবলিত যে বহুভুজগুলো সেগুলোকে আমরা চতুর্ভুজ বলে থাকি। তো যদি এমন হয় যে দুটি একই টাইপের বহুভুজ বা সমান সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, অর্থাৎ হতে পারে ত্রিভুজ, হতে পারে হচ্ছে চতুর্ভুজ, যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই বাহুগুলো থাকবে সেগুলো যদি পরস্পর মানে একই সংখ্যক হয়, যেমন এখানে ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু, এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটা বাহু, এখানে এই ক্ষেত্রটার জন্য চারটা বাহু, এই ক্ষেত্রটার জন্য হচ্ছে চারটা বাহু, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে এদের কোণগুলো যদি ধারাবাহিকভাবে পরস্পর সমান হয়, যেমন এখানকার বি কোণ, এখানকার কিউ কোণ, এখানকার এ কোণ, এখানকার পি কোণ, এখানকার সি কোণ, এখানকার আর কোণ, অথবা যদি আমরা এই দুইটা চতুর্ভুজের কথা যদি চিন্তা করি, তাহলে এখানকার বি কোণ, এখানকার কিউ কোণ, এখানকার এ কোণ, এখানকার পি কোণ, এখানকার সি কোণ, এখানকার আর কোণ এবং এখানকার ডি কোণ এবং এখানকার এস কোণ, যদি এগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা বলবো যে এই দুইটা হচ্ছে গিয়ে পরস্পর সদৃশকোণী। তো এই সকল সদৃশকোণী হওয়ার শর্তগুলো কি কি, বা সদৃশকোণী কিভাবে কিভাবে হয় বা কিভাবে প্রমাণ করতে হয়, সেগুলি হচ্ছে মূলত এই অধ্যায়ে আলোচনার বিষয়। তো এটা গেল সদৃশকোণী বহুভুজ। এবার যদি আমরা সদৃশ বহুভুজের কথা যদি চিন্তা করি, তো সদৃশ বহুভুজের ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজের একটির শীর্ষবিন্দুগুলোকে যদি ধারাবাহিকভাবে অপরটির শীর্ষবিন্দুগুলোর সঙ্গে এমনভাবে মিল করা যায় যে বহুভুজ দুটির অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়, তবে বহুভুজ দুটিকে সদৃশ বহুভুজ বলা হবে। তার মানে আমাদের এক নাম্বারটা যদি মানে যে অনুরূপ কোণগুলো যদি পরস্পর সমান হয়, বি এর সাথে কিউ, সি এর সাথে আর, এভাবে করে যদি অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে সদৃশ কোণী। কিন্তু সদৃশ বলার জন্য তোমাকে অবশ্যই কোণগুলোর পাশাপাশি এদের যে বাহুগুলোর অনুপাত, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই পি কিউ, এসি ডিভাইডেড বাই পি আর পরস্পর সমান হতে হবে। তো যদি সমান হয়, অর্থাৎ কোণগুলো যদি পরস্পর সমান হয় এবং একই সাথে অনুরূপ বাহুগুলো যদি পরস্পর অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই বহুভুজ দুইটা পরস্পর সদৃশ বহুভুজ হবে। তো আশা করি আমরা এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছি যে সদৃশকোণী কি আর সদৃশ কি। তার মানে আমরা এটা বলতে পারি যে সকল সদৃশকোণী বহুভুজ কিন্তু তোমার সদৃশ বহুভুজ না, বাট সকল সদৃশ বহুভুজই সদৃশকোণী বহুভুজ। কারণ দেখো, সদৃশের ভিতরে সদৃশকোণীটা ইনক্লুডেড, যেমন সদৃশের ভিতরে সদৃশকোণীটা 2 নম্বরের মাধ্যমে ইনক্লুডেড, 1 নম্বরের মাধ্যমে ইনক্লুডেড, আর 2 নম্বর এক্সট্রা করে বাহুটাও লাগবে সদৃশ হওয়ার জন্য। তো এই দুটার পার্থক্য বেসিক আশা করি আমরা বুঝতে পারছি। তো এবার চলো আমরা একটা উপপাদ্যের প্রমাণে চলে যাই। তো এখানে বলা হলো যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাহু দেওয়া আছে, একটা হচ্ছে দুটি ত্রিভুজ দেওয়া আছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে গিয়ে ডিইএফ ত্রিভুজ। তো এখানে এবিসি ত্রিভুজের এক্স একটা অ্যাঙ্গেল, দেন থিটা একটা অ্যাঙ্গেল, দেন এইখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো বিসি এবং এই তিনটা অ্যাঙ্গেল। তো এবার আমাদের যে বিশেষ নির্বাচনে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে মনে করি এবিসি এবং ডিইএফ এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই এডি এবং ডি পরস্পর সমান, বি এবং ই পরস্পর সমান এবং সি এবং এফ পরস্পর সমান। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখানে বলা আছে যে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তার মানে তিনটা কোণ পরস্পর সমান, তাহলে এদের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে বা সমানুপাতিক হবে, ও বাহুগুলো অনুপাত, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণের দিকে চলে যাই। তো আমাদের অঙ্কনটা কি? অঙ্কনটা খুবই মজার একটা অঙ্কনটা হচ্ছে এরকম যে আমাদেরকে
এই যে ডিইএফ যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ডিইএফ ট্রায়াঙ্গেলের সমান করে এখানে একটা পি কিউ এ বা এপি কিউ একটা ট্রায়াঙ্গেল আমরা রাখবো। তো দেখো আমাদের এই এবিসি এবং ডিইএফ ত্রিভুজদ্বয়ের প্রত্যেক অনুরূপ বাহুগুলোর অসমান বিবেচনা করি। তো এবার আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এবি বাহুতে পি বিন্দু এবং এসি বাহুতে কিউ বিন্দু নেই, যেন এপি ইকুয়াল টু ডি, মানে এই ট্রায়াঙ্গেলের এই বাহুটা এবং এই ট্রায়াঙ্গেলের এই বাহুটা পরস্পর সমান যাতে হয়। তো এরপরে আমরা পি কিউ যোগ করি, তাহলে দেখো আমাদের কিন্তু এই ডিইএফ এবং এই এপি কিউ কিন্তু পরস্পর সমান এবং সর্বসম একটা ট্রায়াঙ্গেল হবে। এটা দেখে মনে হচ্ছে, বাট এটা আমরা প্রমাণও করতে পারবো। তো যদি আমরা প্রমাণের দিকে যাই, তো ধাপ একে যেটা বলছে যে আমরা যদি এই এপি কিউ ত্রিভুজ এবং ত্রিভুজ এই ডিইএফ এই দুইটা ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে যেহেতু আমরা ডিই এর সমান করে এপি আঁকছি এবং ডিএফ এর সমান করে আমরা এ কিউ আঁকছি, তাহলে আমরা বলতে পারি যে এপি এবং হচ্ছে ডিই পরস্পর সমান, এবং একই সাথে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এই এ কিউ এবং এই ডিএফ পরস্পর সমান, যেটা হচ্ছে গিয়ে এখানে তোমাদের লেখা আছে। এবং একই সাথে যেহেতু আমাদের জানা আছে যে এই এ কোণটা এবং হচ্ছে এই ডি কোণটা পরস্পর সমান, তাহলে দেখি আমাদের দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি জানলাম, দুইটা ত্রিভুজের ভিতরে আমরা দুটি বাহু পরস্পর সমান পাইলাম এবং একটি কোণ পরস্পর সমান পাইলাম। তাহলে তোমরা সবাই ছোটবেলায় একটা কনসেপ্ট পড়েছিল যে দুইটা ত্রিভুজে যদি পরস্পর বাহু সমান হয় এবং যদি কোণ সমান হয়, একটা কোণ সমান হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বলতে পারো ওই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি আমাদের যে এই এপি কিউ এবং আমাদের এই ডিইএফ এই দুইটা পরস্পর কি হবে, সর্বসম হবে। তাহলে যদি পরস্পর সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের যে এই এপি কিউ এই যে অ্যাঙ্গেলটা এবং এই ডিইএফ এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান, অর্থাৎ এই পি অ্যাঙ্গেল এবং এই ই অ্যাঙ্গেল পরস্পর সমান, এটা এখানে দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে এই এবিসি যেটা আর কি এবিসি এটা পরস্পর সমান। এবং একই সাথে হচ্ছে আমরা যদি চিন্তা করি, আচ্ছা ভালো কথা, এখানে আলটিমেটলি এবিসিটা কেন পরস্পর সমান, কারণ আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে একটা কনসেপ্ট ছিল যে যদি আমাদের এই বিপি রেখা এবং এই বিসি রেখা, আমরা এখানে একটু লিখি যে আমাদের হচ্ছে এই বিকিউ রেখা এবং হচ্ছে বিসি রেখা পরস্পর সমান্তরাল এবং আমাদের ছেদক হচ্ছে এবি, আমাদের ছেদকটা হচ্ছে এবি। তাহলে যদি ছেদক এবি হয়, তাহলে এই অনুরূপ কোণ এবং এই অনুরূপ কোণ পরস্পর সমান হবে। তাহলে এই যে পি কোণটা এবং এই যে বি কোণটা পরস্পর সমান, বা আমরা বলতে পারি কোণ এ পি কিউ যেটা আর এবিসি যেটা, তারা পরস্পর সমান। দেখো এই এপি কিউ এবং এই এবিসি পরস্পর সমান হওয়ার কারণে মাঝখানে যে ডিএফ আমরা লিখেছি, তার মানে তিনটা কোণই কিন্তু পরস্পর সমান। অনুরূপভাবে যদি আমরা এই পাশে যদি এসি রেখা থেকে ছেদক চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে এ কিউপি ইকুয়াল টু ডিএফই হবে, অর্থাৎ এ কিউপি এই রেখা এই অ্যাঙ্গেলটা এবং ডিএফই মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হবে। তাহলে যদি সমান হয়, তাহলে এবার আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যেহেতু হচ্ছে এইটা সমান কেন, কারণ এই সমানটা হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজ কি ছিল, এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম ছিল, এই জন্য এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান হলো। কিন্তু আমাদের এই কিউ কোণটা এবং এই সি কোণটা কেন পরস্পর সমান হবে, কারণ এই পি কিউ রেখা এবং বিসি রেখা এদের বিসি রেখা পরস্পর সমান্তরাল এবং এই এসি রেখা এদের ছেদক। তাহলে এই জন্য আমরা বলতে পারবো যে আমাদের এইখানকার অনুরূপ কোণ এখানকার অনুরূপ কোণ পরস্পর সমান হবে। তো যাই হোক, আমরা ফাইনালি যেটা লিখতে পারি এখান থেকে যে আমাদের হচ্ছে যেটা লিখতে পারি আমরা এখান থেকে, দেখো যে পিকিউ রেখাংশ, আমাদের এই পিকিউ রেখাংশ এবং এই পিকিউ রেখাংশ বিসি বাহুকে, আমাদের এই বিসি বাহুকে এবি বাহু এবং এসি রেখা ছেদ করে, অনুরূপ কোণ যুগল সমান হয়েছে, যেটা আমরা আগে লিখলাম। তো এখন আমরা যদি চিন্তা করি যে এই পিকিউটা পরস্পর কার সমানুপাতিক, পিকিউটা হচ্ছে পরস্পর সমান্তরাল কার, বিসি এর সমান্তরাল। তার মানে এই পিকিউ বাহুটা এবং এই বিসি বাহুটা পরস্পর সমান্তরাল। তাহলে যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানতাম, আমাদের যদি কোনো একটা বাহু, একটা ত্রিভুজ যদি এবিসি হয়, সেই এবিসি বিসি বাহু সমান্তরাল একটা বাহু যদি পিকিউ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানতাম, আমরা জানতাম যে এই এপি এই বিপি এর অনুপাত এই এ কিউ এবং সিকিউ এর অনুপাত পরস্পর সমান হবে। তো একই সাথে আমরা এটাও জানতাম যে আমাদের যদি হচ্ছে বর্ধিতাংশের ক্ষেত্রে হয়, যেটা অনুসিদ্ধান্ত দেখেছিলাম, সেটা হচ্ছে যে এবি এবং এপি এর অনুপাত এসি এবং এ কিউ এর অনুপাত পরস্পর সমান হয়। তো যে সেই জিনিসটা আলটিমেটলি আমরা এখানে একটু লেখার চেষ্টা করি যে আমরা এখানে এবি এর ইকুইভ্যালেন্ট এপি নিয়েছি ইকুয়াল টু এসি নিলাম। তো যেহেতু এখানে এপি নিয়েছি, তাই এখানে এ কিউ আসার কথা, তার মানে এই নিচে এ কিউ আসার কথা। কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করো যে এই এ কিউ কার সমান, এ কিউটা কিন্তু ডিএফ এর সমান, এই জন্য আমরা এখানে ডিএফ নিয়েছি। অনুরূপভাবে আবার যদি হচ্ছে আমরা বিসি এর কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে বিসি এর জন্য আমরা কি নিব, বিসি এর জন্য হচ্ছে গিয়ে আমরা এই পি কিউ না নিয়ে আমরা কি নিব, ইএফ নিব। সেটা আমরা ফাইনালি বলতে পারলাম। সো এখন আমরা একইভাবে আমরা হচ্ছে বিএ বাহু এবং বিসি বাহু থেকে যথাক্রমে ইডি রেখাংশ এবং ইএফ রেখাংশ সমান কেটে আমরা একই জিনিস দেখাতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা দেখাতে পারি। দেখো আমরা যদি এই জিনিসটা একটু দেখাই, এখানে আসলে কি আসতেছে, আমাদের
যে কাজটা আমরা অঙ্কনে করছিলাম যে এই ডিই এর সমান করে আমরা এপি আঁকছি এবং ডিএফ এর সমান করে আমরা একিউ আঁকছি। এখন যদি ব্যাপারটা এরকম ভাবে হয় যে আমরা ডি এর সমান করে ঠিক আমরা হচ্ছে বি এ বাহু থেকে এটা ঠিকই নিলাম, কিন্তু হচ্ছে আমরা যে এই ইএফ অংশটা অর্থাৎ ইএফটা হচ্ছে আমরা যদি বিসি অংশ থেকে কেটে নিই, সে ফর এক্সাম্পল আমাদের যে এই ডিই এর সমান করে আমরা সে ফর এক্সাম্পল এখান থেকে এই পর্যন্ত একটা কিছু একটা আঁকলাম, ধরলাম এটা জি, আর হচ্ছে বিসি থেকে এই ইএফ এর সমান করে আমরা একটা পয়েন্ট নিলাম এইচ। তাহলে সেক্ষেত্রে এবার ট্রায়াঙ্গেলটা কিন্তু এরকম হয় যে এ বি সি ট্রায়াঙ্গেল আর বি জি এইচ ট্রায়াঙ্গেল। তার মানে আমরা যে এখানে যেটা প্রমাণ করলাম সেই অনুরূপভাবে কিন্তু আমরা এই বরাবর যদি হচ্ছে আমরা অঙ্কনটা করতাম তাহলে আমাদের এই জিনিসটা পেতাম। তাহলে এইটা এবং এই দুইটা একসাথে অ্যারেঞ্জ করলে আমরা ফাইনালি একটা জিনিস পাই, সেটা হচ্ছে এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ, যেটা আমরা কিন্তু ফাইনালি বলতে পারি যে এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ। এবং হচ্ছে একই সাথে হচ্ছে আমরা এটাও বলতে পারি যে আমাদের হচ্ছে ফাইনালি বিসি ডিভাইডেড বাই ইএফটাও আমরা বলতে পারি, যেহেতু হচ্ছে আমাদের এখানে কনসেপ্টটা ফুললি এটার সাথে নির্ভর। তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই বিসি এবং ইএফ এখানে একটা আছে এবং এখানে বিসি এবং ইএফ এখানে একটা আছে। তো যেটা আমরা করলাম, আমরা হচ্ছে এই এবি ডিভাইডেড বাই ডি এর সাথে আমরা কার মিল করলাম, আমরা হচ্ছে গিয়ে বিসি ডিভাইডেড বাই ইএফ এর মিল করলাম। এবং একই সাথে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এই এবি এবং বিএটাকে ভেঙে ঘুরিয়ে আমরা এবি লিখেছি এবং ইডিটাকে ঘুরিয়ে ডিএ লিখেছি, আর কিছুই না। আর আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আমরা আরেকটা টার্ম যেটা হচ্ছে গিয়ে এসি ডিভাইডেড বাই ডিএফ সেটা এনেছি। দেখো আমাদের এই বিসি এবং ইএফ এর সমান ছিল এসি এবং এসি বাই ডিএফ, এই জন্য আমরা এই বিসি এবং ইএফ এর সমান করে আমরা এটা নিচে আনলাম যে এসি ডিভাইড বাই ইএফ। আর যেহেতু এই বিসি এবং ইএফ যেহেতু এই এবি এবং ডি এর সমান ছিল, তাই আমরা এই ফাইনালি এই তিনটাই হচ্ছে আমরা বলতে পারি তাদের অনুপাত পরস্পর সমান। তো আশা করি আমরা বুঝতে পারছি, জাস্ট এখানে আর কিছুই না, আমরা হচ্ছে গিয়ে সেই সমান্তরাল সরলরেখার কনসেপ্ট ইউজ করছি, আর কিছুই না। তো এবার যদি আমরা পরের উপপাদ্যের প্রমাণে চলে যাই, যে এখানে যেটা বললো যে দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক যদি হয় তাহলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। আগের প্রমাণটা জাস্ট ঠিক বিপরীত প্রমাণটা। সো অনুরূপভাবে আমরা যদি এখানে বিপরীত যদি নির্বাচনটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের যে জিনিসটা আমরা একটু এই মাত্র প্রমাণ করলাম সেটা এবার আমাদের দেওয়া আছে, আর আগের বারে যেটা দেওয়া ছিল সেটা আমাদের প্রমাণ করতে হবে। এটাই জাস্ট ডিফারেন্স। তো দেখো এই এবিসি ত্রিভুজ এবং এই ডিইএফ ত্রিভুজের ভিতরে বাহুগুলোর অনুপাত পরস্পর সমান, তার মানে এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ইএফ, যেটা এখানে লেখা হয়েছে। এবং আমাদের প্রমাণ করতে হবে এই এ কোণ ডি কোণ পরস্পর সমান, বি কোণ ই কোণ পরস্পর সমান, সি কোণ এফ কোণ পরস্পর সমান। তো এবার আমরা যদি অঙ্কনের দিকে যাই, অনুরূপভাবে হচ্ছে আমরা কি করব, এই ডিই এর সমান করে আমরা এপি কেটে নিব এবং ডিএফ এর সমান করে আমরা একিউ কেটে নিব এবং পরবর্তীতে আমরা পিকিউ যোগ করে দিব। তাহলে এবার যদি আমরা প্রমাণের দিকে যাই, আমাদের যেহেতু অলরেডি এইটুকু পোরশন গিভেন যে এবি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই ডিএফ, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা যেটা লিখতে পারি যে এবি ডিভাইডেড বাই ডিই যেহেতু দেওয়া আছে এবং আমরা ডিই এর সমান করে যেহেতু এপি আঁকছি, তাই আমরা ডিই এর বদলে এপি লিখতে পারি। এবং অনুরূপভাবে যেহেতু আমরা ডিএফ এর সমান করে আমরা একিউ লিখছি, তাই আমরা হচ্ছে আঁকছি, সো আমরা এই ডিকিউ এর পরিবর্তে আমরা একিউ লিখতে পারলাম। সো আশা করি আমরা এইটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে আমাদের উপপাদ্য 29 আমাদের কি বলছিল, উপপাদ্য 29 আমাদেরকে এটাই বলছিল যে আমাদের যদি কোনো একটা ত্রিভুজের বাহুগুলো যদি বাহুগুলোর অনুপাত যদি পরস্পর সমান, দেখো এই এবি এবং এপি এর অনুপাত পরস্পর সমান, এসি এবং একিউ এর অনুপাত পরস্পর সমান যদি হয়, তাহলে এই যে সংযোজক সরলরেখাটা সেটা তৃতীয় বাহু সমান্তরাল হবে। সেই জিনিসটা আমরা এখানে লিখলাম। তো তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং একই সাথে হচ্ছে আমরা বলতে পারি যে আমরা হচ্ছে গিয়ে এই ত্রিভুজ এখান থেকে আমরা যেহেতু বলতে পারি যে এবি যে রেখাটা এবং হচ্ছে গিয়ে এই এপি রেখাটা পরস্পর সমান্তরাল, পরস্পর হচ্ছে গিয়ে এদের অনুপাতটা পরস্পর সমান কার, এসি এবং একিউ এর সমান, এবং হচ্ছে পিকিউ রেখা এবং হচ্ছে বিসি রেখা এদের সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে পিকিউ এবং হচ্ছে বিসি রেখা সমান্তরাল হলো এবং এই এবি রেখাটা এদের ছেদক হলো। তাহলে আমরা বলতে পারি এবিসি কোণ যেটা এবং এপিকিউ কোণ যেটা সেটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ হবে। অনুরূপভাবে আমরা ডান দিকের কোণটা অর্থাৎ এই এ কিউ পি এবং এসি বি এর জন্য একটা কোণ পাবো। সো এসি বি ইকুয়াল টু এ কিউ পি সমান কেন, কারণ পি কিউ সমান্তরাল, বিসি সমান্তরাল, এসি রেখা এদের ছেদক, এই জন্য। সো ফাইনালি আমরা বলতে পারি যে আমরা যদি এই দুটো ট্রায়াঙ্গেল চিন্তা করি যে এ পি কিউ ট্রায়াঙ্গেল এবং এ বি সি ট্রায়াঙ্গেল, তাহলে দেখো আমরা এই যে এসিবি ইকুয়াল টু এ কিউ পি করলাম, তার মানে এই ট্রায়াঙ্গেল পরস্পর সমান। আর আমরা একটু আগের পেজে দেখলাম যে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল পরস্পর সমান। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এপি কিউ এই ট্রায়াঙ্গেলটার জন্য হচ্ছে যে কোণ, আবার এবিসি কোণের জন্য কিন্তু এবিসি ত্রিভুজের জন্য কিন্তু এই কোণটা একই কোণ। তাহলে দেখো এপি কিউ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজে কিন্তু তিনটা কোণ পরস্পর সমান।
তাহলে আমাদের কিন্তু বলছিল যে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করতে। সো আমরা কিন্তু ফাইনালি প্রমাণ করতে পারলাম যে এবিসি এবং এপিকিউ পরস্পর সদৃশকোণী। তাহলে এবিসি এবং এপিকিউ যদি পরস্পর সদৃশকোণী হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে এবি ডিভাইডেড বাই এপি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে বিসি ডিভাইডেড বাই পিকিউ লিখতে পারি, বা আমরা এখানে এপি এর বদলে লিখলাম হচ্ছে ডিই এবং বিসি এর বদলে লিখলাম হচ্ছে আমরা পিকিউ। এটুকু থাকলো, যেহেতু আমরা জানি যে হচ্ছে এপি এর বদলে কি লেখা যায়, এপি এর বদলে লেখা যায় হচ্ছে ডিই এবং একিউ এর বদলে লেখা যায় হচ্ছে ডিএফ। সো যেটা আমরা এখানে করলাম, আমরা হচ্ছে গিয়ে এই কাজটা আমরা করলাম এখানে যে এপি এর বদলে আমরা হচ্ছে ডিএ বসিয়ে দিলাম এবং আমরা এখানে হচ্ছে এই বিসি এবং পিকিউ আমরা এখানে ঠিক রাখলাম। এটা আপাতত আমাদের এখানে ঠিক রাখলাম, পরবর্তীতে চেঞ্জ হবে। তো এবার আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে এবি বাহু এবং এই ডি বাহুর অনুপাত যেটা হচ্ছে গিয়ে এখানে দেখানো হয়েছে, এটা কিন্তু কার সমান, তোমার হচ্ছে বিসি এবং হচ্ছে ইএফ এর সমান। অর্থাৎ বিসি ডিভাইড বাই ইএফ কোনটা যদি আমরা একটু খেয়াল করি, বিসি ডিভাইড বাই ইএফ এর পরস্পর সমান হবে। এখন এখানে আলটিমেটলি যে জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের এখানে বিসি ডিভাইডেড বাই ইএফ এবং বিসি ডিভাইডেড বাই পিকিউ এই দুটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যেহেতু বিসি এখানে বিসি রয়েছে, এখানেও বিসি রয়েছে, চেঞ্জ হয়েছে ইএফ এবং পিকিউ। সো দেখো ইএফ এবং পিকিউ কখন চেঞ্জ হবে, যদি আমরা হচ্ছে এই পি এবং এ যদি পরস্পর সমান হয়, পি এ যদি এই ডিই এর পরস্পর সমান হয় এবং এ কিউ যদি হচ্ছে ডিএফ এর পরস্পর সমান হয়, তাহলে যেহেতু তারা পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এই 3 নাম্বার রেখাটাও পরস্পর এটা সমান হবে। তো এই জন্য আমরা এখানে বললাম এই জিনিসটাই যে ইএফ এবং পিকিউ হচ্ছে পরস্পর সমান। সো ইএফ এবং পিকিউ পরস্পর সমান হলো। তাহলে আমাদের এই যে এপিকিউ এবং ডিইএফ এটা পরস্পর সর্বসম। কারণ কি, কারণ তিনটা কোণই পরস্পর সমান এবং হচ্ছে দুটি বাহু পরস্পর সমান। তো অবশ্যই আমরা বলতে পারি যে এপিকিউ এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম। তাহলে যদি পরস্পর সর্বসম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারি যে এই যে কোণ ডি কোণ, সেই ডি কোণটা আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে মনে করলাম এটা হচ্ছে গিয়ে এবিসি ট্রায়াঙ্গেল, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের এটা মনে করলাম হচ্ছে এপিকিউ ট্রায়াঙ্গেল এবং এটা এখানে ডিইএফ ট্রায়াঙ্গেল। তো এখানকার আমরা জানি আমাদের এই কোণ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশকোণী, আর এই ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে যদি এই তিনটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ পরস্পর সমান। একই সাথে আমাদের যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশকোণী, তাহলে এই কোণের সমান। আবার যেহেতু এই কোণ এবং এই কোণ, যেহেতু এই দুটো ত্রিভুজ কি পরস্পর সর্বসম, তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, অর্থাৎ পি কোণ এবং ই কোণ পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু পি কোণ আবার বি কোণের সমান, তাহলে এই বি কোণ আর এই ই কোণ পরস্পর সমান। অনুরূপভাবে এই সি কোণটা অবশ্যই এফ কোণের সমান হবে। তো এই জিনিসটা আসলে এখানে লেখা হয়েছে, অর্থাৎ আমাদের আগের প্রমাণটা রিভার্স প্রমাণটা আমরা করে ফেললাম। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা। তো এবারে আমরা হচ্ছে একটু পরের উপপাদ্যে চলে যাই। তো পরের উপপাদ্যে যেটা বলছে যে দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যে কোনো দুটি অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত সমান। আমি আবারও বলছি যে দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান। তাহলে দেখো এখানে এবিসি এবং ডিইএফ দুটি হচ্ছে সদৃশ ত্রিভুজদের পরস্পর সদৃশ। তো যদি পরস্পর সদৃশ হয় তাহলে সেক্ষেত্রে এদের অনুরূপ বাহুগুলো কি কি বলতো? অনুরূপ বাহুগুলো হচ্ছে বিসি এবং হচ্ছে ইএফ, এবং অনুরূপভাবে হচ্ছে এবি এবং ডি হচ্ছে অনুরূপ বাহু এবং এএসি এবং হচ্ছে ডিএফ হচ্ছে অনুরূপ বাহু। তো আমাদের এটা প্রমাণ করতে হবে আমাদের এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ডিএফ এর ক্ষেত্রফলের অনুপাত কার সমান? এই বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, দ্যাট ইজ বিসি স্কয়ার, এবং ইএফ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বা ইএফ স্কয়ারের সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এবার আমাদের অঙ্কনটা কিছুই না, আমরা হচ্ছে বিসি এর উপর হচ্ছে এজি লম্বটা টানলাম এবং ইএফ এর উপরে ডিএইচ লম্ব টানলাম, দ্যাটস ইট। তাহলে আমাদের এই এজি এর মান হলো এইচ, ডিএইচ এর মান হলো পি। তাহলে প্রমাণে যদি আমরা যাই, আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করি, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি কি এখানে? ভূমি হচ্ছে গিয়ে বিসি এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে গিয়ে এইচ। অনুরূপভাবে যদি আমরা ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি, ডিএফ এর ক্ষেত্রফলের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ভূমি হচ্ছে গিয়ে ইএফ এবং উচ্চতা হচ্ছে গিয়ে পি। ওকে, সো এখন আমরা এই দুটাকে হচ্ছে ডিভাইড করে দিলাম। ডিভাইড করলে আমরা এখান থেকে ফাইনালি এই হাফ কাটা গেল, এখানে থাকে হচ্ছে এইচ ইন্টু বিসি, নিচে থাকে হচ্ছে পি ইন্টু ইএফ। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এবারে এই এবিজি ত্রিভুজ, এবিজি এই যে ত্রিভুজ সেটা, এবং হচ্ছে ত্রিভুজ ডিইএইচ, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই বি অ্যাঙ্গেলটা এবং ই অ্যাঙ্গেলটা পরস্পর সমান। কারণ কি? কারণ দেখো আমাদের এই এবিসি ফুল ত্রিভুজটা এবং এই ডিইএফ ফুল ত্রিভুজটা পরস্পর সদৃশ ছিল। তো দুটি ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয় তাহলে এক, তাদের কোণগুলো পরস্পর সমান হয়, এবং দুই,
তাদের বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়, তাহলে অবশ্যই আমাদের এই বি কোণ এবং এই ই কোণ পরস্পর সমান হবে। এই জন্য আমরা এখানে বি ইকুয়াল টু ই লিখলাম, এবং একই সাথে আমরা এখানে কি পাচ্ছি, এজিবি এবং ডিএইচই পরস্পর এক সমকোণ। এই এজিবি এবং কোণ ডিএইচই এরা পরস্পর সমকোণ, কারণ দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, যেহেতু এই লেখাও লম্ব এই লেখাও লম্ব, তাহলে অলরেডি আমরা এই কোণ এবং এই দুইটা কোণ পরস্পর সমান পেলাম। তাহলে বলো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে তিনটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণ এবং এই দুইটা কোণকে যদি বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। অনুরূপভাবে 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা এবং এই কোণটা বাদ দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে বলো দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে 3 নম্বর কোণটা অটোমেটিক পরস্পরের সমান হবে। সেই জন্য আমরা বলতে পারি যে রিমেইনিং যে কোণটা ছিল, অর্থাৎ বিএজি কোণটা যেটা ছিল, বিএজি এই কোণটা এবং এই ইডিএইচ এই কোণটা, এই দুটো পরস্পর সমান হবে। সো ফাইনালি আমরা বলতে পারি আমাদের এই যে ছোট ত্রিভুজ, এই এবিজি ত্রিভুজ এবং এই ডিইএইচ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হবে। তাই সদৃশ কোণই যেহেতু, তাই মানে এটা হচ্ছে সদৃশ। এবার আমরা যেটা করব, আমরা যদি সদৃশ ধরি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এদের যে বাহুগুলোর অনুপাত, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই ডি। যেহেতু সদৃশের কি হয়, সদৃশ ত্রিভুজের হচ্ছে পরস্পর বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়, তাহলে এখানে এইচ ডিভাইড বাই পি ইকুয়াল টু এবি ডিভাইড বাই ডি লিখলাম, ইকুয়াল টু অনুরূপভাবে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে বিসি ডিভাইড বাই ইএফ লিখতে পারি, বিসি ডিভাইড বাই আমরা ইএফ লিখতে পারি। তো এবার আমরা যেটা করতে পারি ফাইনালি সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আমরা ফাইনালি যেটা করব, আমাদের হচ্ছে এই ত্রিভুজ এবিসি এবং ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা ব্যাখ্যাটা নির্ণয় করছিলাম আমরা, সেক্ষেত্রে এইচ ডিভাইড বাই পি যেটা ছিল, সেই এইচ ডিভাইড বাই পি এর বদলে কিন্তু আমরা কি লিখতে পারি, বিসি ডিভাইড বাই ইএফ লিখতে পারি, বিসি ডিভাইড বাই ইএফ লিখতে পারি। তো বিসি ডিভাইড বাই ইএফ লিখলাম, বিসি ডিভাইড বাই ইএফ লিখলাম ইকুয়াল টু বিসি স্কয়ার ডিভাইড বাই ইএফ স্কয়ার পাওয়া গেল। তাহলে তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা এই জায়গাটায় আসলে কি করলাম, এই জায়গাটায় মূলত কি করলাম? আসলে আমরা কিছুই না, এই জায়গাটাতে আমরা এই এইচ এর সাহায্য নিয়ে, এইচ এবং হচ্ছে পি এর সাহায্য নিয়ে, এবি এবং ডিই এর সাহায্য নিয়ে আমরা এসি এর সাথে সম্পর্ক তৈরি করলাম, বিসি এর সাথে আমরা হচ্ছে বিসি এর সাথে সম্পর্ক তৈরি করলাম। এবি এবং হচ্ছে ডিই, এজি এবং এই ডিএইচ, এই দুইটার সাহায্য নিয়ে আমরা তো অবশ্যই বলতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু বলতে পারি, একটু ভেঙে লিখলে হয়তো তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা তো আশা করি বোঝার কথা যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের তিনটা কোণই পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি কি যে এই এইচ এবং পি এর অনুপাত, একই সাথে এবি বাহু এবং এই ডিই এর অনুপাত, এবং একই সাথে আমরা বলতে পারি এই বিজি এবং ইএইচ এর অনুপাত, বিজি এবং ইএইচ এর অনুপাত পরস্পর সমান। এখন যেহেতু এটা কি পরস্পর একটা লম্ব, তার মানে এটা তো আলটিমেটলি জি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি কি যে এটা বদলে আমরা বলতে পারি হাফ অফ বিসি বলতে পারি, এবং এটার বদলে বলতে পারি এখানে হাফ অফ ইএফ বলতে পারি। দ্যাটস ইট। সো দেখো এখানকার হাফ অফ কাটা গেলে কিন্তু আমরা এখানে বলতে পারি বিসি ডিভাইড বাই ইএফ। তাহলে ফাইনালি আমরা যেটা বলতে পারি এখানে এই এইচ বাই পি ইকুয়াল টু বিসি ডিভাইড বাই ইএফ। তো আমাদের কিন্তু আগের পেজে এই এইচ বাই পি এর মানটা আমাদের জানা ছিল না, তো এই এইচ বাই পি এর মানটাই আমরা এখানে নির্ণয় করলাম, যেটা হচ্ছে বিসি ডিভাইড বাই ইএফ। সো ফাইনালি বিসি স্কয়ার ডিভাইড বাই ইএফ স্কয়ার হবে। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো সোফার আমাদের উপপাদ্য তিনটা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তী লেকচারে এই উপপাদ্য, এই সম্পাদ্য নিয়ে এবং হচ্ছে রেখাংশ বিভক্তকরণ এই সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।